বরিশালে ঘুরতে আসার আজ আমার পঞ্চম দিন। এবারের মতন এসে আমি শুধুমাত্র 7 দিনের জন্যই ছিলাম, তবে এই 7টা দিন আমি 7 ভাবে উপভোগ করেছি। আজ পুরোটা দিন সকাল থেকে রাত কোথায় গেলাম, কি কি করলাম, তাহলে চলুন শুরু থেকে বলি। প্রতিদিন সকালে পুজো দেওয়ার জন্যই দেখি বাড়ির গাছের এত এত ফুল। আজ সকালে নাস্তায় খেয়েছিলাম মাংস আর রুটি। প্রতিদিন সকালে ও আমায় একটা জিনিস খাওয়াবে, সেটা হলো এই গরম গরম চা। চা দিলে ওর আর কিচ্ছু লাগে না, ওর সাথে সাথে আমারও সেই অভ্যাসটাই করছে। এইদিকে আমার চিনুদার দোকানে যাবে, এমন সময় বৌদি বলছে আমায় 50 টাকা দিয়ে যাও। দেখুন মজার কাণ্ড, ও প্রথমে কি করলো, একটা 5 টাকার নোট দিল, এরপর একটা 10 টাকার নোট দিল। ও একটা নতুন ফর্মুলার অঙ্ক বানালো, যেখানে 5 টাকা আর 10 টাকা মিলে 50 টাকা হয়। 50 টাকা 5 আর 10 50। ভাবলাম আজ একটু দুপুর করেই বের হয়ে যাবো, তাই তাড়াতাড়ি করে দুপুরে লাঞ্চটাও করে নিলাম। প্রথমে খেয়েছিলাম কচু বাটা, 2 রকমের মাছের তরকারি, ওইদিকে আবার কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ, ডাল। আজ দুপুরে খেয়েছিলাম আমার আরেকটা জেঠুর বাসায়। বরিশালে আসার পরে আমার এই রাস্তাটা সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আচ্ছা, যারা বরিশালের আছেন তারা বলুন তো এটা কোন রাস্তাটা? আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কি খেয়াল করেছেন বরিশালের রাস্তাগুলো ঠিক কতটা পরিষ্কার? সেটা যে কোনো জায়গার রাস্তা হোক, আমি একটু ময়লা খুঁজে পাই না রাস্তায় এলোমেলো ভাবে রাখা। একদম ব্লেস পার্কের মাঠ ঘেঁষে রাস্তার অপোজিটেই হচ্ছে বরিশাল শিল্পকলা একাডেমি। এর বাইরের অংশটাই এত বেশি সুন্দর, আর বাইরের দেয়াল ঘেঁষে বরিশালের সকল আভিজাত্য। লাস্টবার যখন আমার ভাইরা চট্টগ্রাম এসেছিল, তখন ওদেরকে নিয়ে আমি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম। সেইবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি দেখার পর ওরা আমাকে বলেছিল, এর পরের বার যখন তুই বরিশাল যাবি, তোকে আমি বরিশাল শিল্পকলা একাডেমিটা দেখাবো। তখন আমার মনে হয়েছিল কি আছে, যাবো আর কি, নর্মাল শিল্পকলা একাডেমি যেমনটা তেমনটাই হয়তো হবে। তবে বিশ্বাস করুন, এখানে আসার পরে আমি এত খুশি হয়েছি। আমার শহরের শিল্পকলা একাডেমিটা এত সুন্দরভাবে গোছানো। আমার শহর বলে বলছি না, আসলেই দেখার মতন একটা জায়গা। আর যারা এখনো মনে করেন ঢাকা কিংবা চট্টগ্রামের বাইরে অন্যান্য বিভাগগুলো একদমই অনুন্নত কিংবা এতটা সুন্দর বা গোছানো কিছুই নেই, তাদের জন্য বলছি, যত বড় শহর তত বেশি নোংরা আর অপরিচ্ছন্ন। তার তুলনায় ছোট শহরগুলোই বেশি ভালো আছে। পুরো শিল্পকলা একাডেমির আনাচে কানাচে প্রত্যেকটা করিডর, রুম এত সুন্দর, কোথাও যেন অপরিচ্ছন্নতার একটু ছিটে ফোটা নেই। আর এই পুরো এরিয়াটা অনেক বেশি বড় একটা জায়গা জুড়ে। এই ছোট শহরে বেশি কিছু দেখার না থাকলেও যা আছে তা দেখার মতোই। আমার মনে হয় চট্টগ্রামে যেই অংশগুলো ঘোরার বা দেখার মতন, সেগুলো আসলে এভাবে পরিচ্ছন্ন করে রাখা উচিত, যেন মানুষের ভালোবাসা আরো বেশি বাড়ে। চাইলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিটাকেও আরো সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। সেখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম আমার একটা মাসিমণির বাসায়। এই হলো মাসিমণির বড় মেয়ে, আর ছোট মেয়েকে আমি কোলে নিয়ে বসে আছি। আমার সাথে তার কত গল্প, বেচারা এত আদর করে কোলে নিয়েছে, কিন্তু তার সে কি কান্না। মাসিমণি হলেন আমার মায়ের মামাতো বোন। আমাদের বাড়ির অপোজিট বিল্ডিং এই মাসির বাসা। এইবার দেখুন তার হাসি। লাস্ট 3 বছর আগে যখন এসেছিলাম, তখন মাসিমণির বড় মেয়েকে ওইভাবে কোলে নিয়ে বসে থাকতাম। সারাদিন ঘরে বাইরে এত খাওয়া দাওয়া হচ্ছে,